মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন পৃথিবীর সবথেকে সহজ আর সিম্পল মালাই কেক, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খেতে কি যে অপূর্ব হয় সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা দেখলেই বোঝা যায়। যতবার বানিয়েছি বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করেছে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মালাই কেক বানানোর জন্য প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। কড়াই আমি বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চিনিটাকে হালকা গলতে দেবেন। চিনিটা না গলা পর্যন্ত আপনারা কিন্তু নাড়াচাড়া করবেন না। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা লোতে দিয়ে করবেন, হাইতে দিয়ে করবেন না। খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কালো হয়ে যাবে আর একটা তিতো এসে যাবে। তাই লো ফ্লেমে এই ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। দেখুন চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হতে শুরু করেছে। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে একটা সুন্দর কালার আসে যাতে সেই রকম করে নেব। তবে খুব বেশি কালো করবেন না। দেখুন আমি যেমন করছি, একটু গোল্ডেন ব্রাউন মতন ঠিক সেই রকম করে নেবেন। দেখুন চিনির ক্যারামেলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। যখন এরকম বাবলস টাইপ হয়ে উঠবে লো ফ্লেমে, তখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব 500 ml দুধ। দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। দেখবেন এই ক্যারামেলটা যেটা একটু ডালা ডালা হয়ে যাচ্ছে সেটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে, কোনো রকম ভাবে দলা ভাব থাকবে না। দেখুন চিনির যে দলা ভাবটা রয়েছিল ক্যারামেলটা সেটা কত সুন্দরভাবে দুধের সাথে মিশে গিয়েছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। যখন ক্যারামেলটা দুধের সাথে সুন্দরভাবে মিশে যাবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা খুব বেশি ফুটন্ত দুধের মধ্যে দেবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। এরকম হালকা গরম অবস্থাতে দিয়ে দেবেন। এছাড়া আপনারা দুধ অল্প করে একটু ওই বাটির মধ্যে গুলে নিয়ে তারপরে দিতে পারেন, ছেঁকেও ব্যবহার করতে পারেন। তবে দুধটা যেন কোনো রকম ভাবে দলা ভাব না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। আর গুঁড়ো দুধ ব্যবহার করলে দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর এর মধ্যে টেস্টও খুব সুন্দর হয়। এরপর দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। দেখুন দুধটা কত সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, কালারটাও সুন্দর এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য মিষ্টি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কম কিংবা বেশি। কারণ চিনিটা একটু আমি কমই দিয়েছি, কারণ গুঁড়ো দুধের মধ্যেও মিষ্টি থাকে আর ক্যারামেলটাও আগে তৈরি করা হয়েছিল তাতেও মিষ্টি ছিল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা একটু ঘন হতে থাক, তার মধ্যে আমি ব্রেডটা দেখে নেব। আমি এখানে 500 ml দুধ ব্যবহার করেছিলাম, তাই আমি এখানে 4টে ব্রেড নিয়েছি। আপনারা যদি দুধের পরিমাণটা বেশি করেন তাহলে ব্রেডের পরিমাণটাও আপনারা বাড়িয়ে দেবেন। দেখুন 4টে ব্রেড নিয়েছি, তবে ব্রেডের সাইজটা একটু মিডিয়াম রয়েছে। আপনারা চাইলে বড় সাইজের যে ব্রেডটা পাওয়া যায় সেটা দিয়েও আপনারা করতে পারেন। এরপর ব্রেডের যে চারপাশে ব্রাউন অংশটা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ মাঝের যে সাদা অংশটা রয়েছে সেটাই আমরা ব্যবহার করব। দেখুন 4টে ব্রেড একসঙ্গে ধরে ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন কোনো রকম ব্রাউন অংশটা নেই, ঠিক এইরকমই আপনারা তৈরি করে নেবেন। এই সাদা অংশটা ব্যবহার করলে দুধটা খুব সুন্দরভাবে টেনে নেয়, আর ব্রাউন অংশটা একটু শক্ত হয় বলে দুধটা খুব একটা বেশি ভালোভাবে টানতে পারে না, শক্ত শক্ত থাকে। দেখুন ব্রেডটা আমার কাটা হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর দুধটা আমি দেখে নেব। দেখুন দুধটা ফুটে কত সুন্দর কালার এসেছে আর অনেকটাই কমে গিয়েছে, তবে খুব বেশি ঘন করবেন না। ওই 350 থেকে 400 ml মতন থাকবেন, এইরকমই আপনারা মালাইটা তৈরি করে নেবেন। মালাইটা এর থেকে বেশি ঘন করলে পাউরুটি তখন মালাইটা টানতে পারবে না, পাউরুটিগুলো তখন শুকনো শুকনো লাগবে। দেখুন মালাই আমার রেডি হয়ে গিয়েছে, 400 ml মতন রয়েছে। কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এটা এবার নামিয়ে নেব। এরপরে আমি একটা পাত্রের মধ্যে ব্রেডগুলোকে সাজিয়ে নেব। আমি একটু এইরকম উঁচু টাইপের পাত্র নিয়েছি যাতে ব্রেডগুলো খুব সুন্দরভাবে ডুবে থাকে, যাতে খুব সুন্দরভাবে মালাইটাকে টেনে নিতে পারে। দেখুন ব্রেডগুলো আমি সাজিয়ে নিয়েছি। এরপরে ওর উপর থেকে ওই মালাইটাকে দিয়ে দেব। আমি যে মালাইটা বানিয়েছি পুরোটাই আমি এখানে দিয়ে দেব, যাতে ব্রেডগুলো খুব সুন্দরভাবে ডুবে থাকে ওই মালাইয়ের মধ্যে আর এটাকে খুব সুন্দরভাবে টেনে নিতে পারে, ভিতর থেকে একদম সফট হয়ে যায় পাউরুটিগুলো। দেখুন পুরো মালাইটা আমি ব্রেডের মধ্যে দিয়ে দিয়েছি আর পাউরুটিগুলো দেখুন কত সুন্দরভাবে একদম মালাইয়ের মধ্যে ডুবে রয়েছে। এইরকম থাকলে খুব সুন্দরভাবে টেনে নেবে। এরপর দেখুন আমি বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিতে পারেন। আমি এখানে কাজু বাদাম, কিশমিশ আর পেস্তা নিয়েছি। আপনারা এখানে আমন্ডও ব্যবহার করতে পারেন কিংবা খেজুর, যেটা আপনাদের পছন্দ হয়। এরপরে উপর থেকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দেব।
সাজানো হয়ে গেলে এটা আপনারা 30 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আর মালাইটাও খুব সুন্দরভাবে টেনে যাবে। সাথে সাথে ব্যবহার করবেন না, তাহলে মালাইটা খুব সুন্দরভাবে টানতে পারবে না, পাউরুটিগুলো তখন শক্ত রয়ে যাবে, একদম সফট হবে না। আর হাতে যদি সময় থাকে তাহলে আরো বেশি সময় ধরেও রাখতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে মালাইটা পাউরুটির মধ্যে চলে যাবে আর ভীষণই সফট হবে, খেতে অসম্ভব সুন্দর লাগবে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তবে আমি 30 মিনিট মতন রেখেছি, রাখবার পরে একটা প্লেটের মধ্যে দেখুন সার্ভ করে নিয়েছি। কত সুন্দরভাবে মালাইটাকে টেনে নিয়েছে আর মালাইটাও দেখুন কত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তাই সবসময় আপনারা মালাইটা পাতলা করেই তৈরি করবেন, মোটা করে তৈরি করলে কিন্তু পাউরুটির মধ্যে একদমই যাবে না, পাউরুটি ওটাকে টানতে পারবে না। পাতলা হলে খুব সুন্দরভাবে টেনে যাবে আর সফট হয়ে যাবে। দেখুন কেটে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। তবে 30 মিনিট আমি এটা রেখেছিলাম, আরো বেশি সময় ধরে রাখলে আরো বেশি সফট হয়ে যাবে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খুবই সহজ, খুব কম সময় লাগে বানাতে, কিন্তু একদমই সময় লাগে না বললেই চলে। তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন এতটাই সফট হয়েছে, চামচের হালকা চাপেই কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মালাই কেকটা বানানো কতটাই সহজ, কতটাই সিম্পল ভাবে তৈরি করা যায় আর কত কম সময়। এত সুন্দর একটা ডেজার্ট বানিয়ে অবশ্যই আপনারা নর্মাল ফ্রিজে 2-3 দিন পর্যন্ত রেখে খেতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।